বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসায় বাচ্চারা এবং আমরা সবাই হচ্ছে চিকেন পকোড়া খেতে অনেক বেশি পছন্দ করি। চিকেন পকোড়া কিংবা চিকেন চাপ যেটাই বলেন সেটাই খেতে খুব পছন্দ করি। তো এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তো নাস্তা বানাতে চলে আসলাম। আজকে নাস্তার মধ্যে থাকবে হচ্ছে এই চিকেন চাপটি। তো সেজন্য হচ্ছে আমি প্রথমে একটি পাটায় হচ্ছে মুরগির মাংসগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন হচ্ছে একটি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। মাঝখান দিয়ে কেটে এবার হচ্ছে থেঁতো করে নেব। থেঁতো মাঝখান দিয়ে না কাটলে থেঁতো করতে হচ্ছে উল্টাপাল্টা থেঁতো হয়, এজন্য মাঝখান দিয়ে একটু কেটে নিলে হচ্ছে থেঁতোটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখুন আমি থেঁতো করে নিয়েছি। এখন হচ্ছে এই যে রানের অংশটাকে এটাকেও আমি থেঁতো করে নেব। তাহলে কিন্তু মাংসগুলো আপনার কড়াইতে দিলে খুব ভালোভাবে হয়ে যায় এবং ভাজাটা খুব ভালো হয়। আর যদি থেঁতো না করা হয় তাহলে ভাজাটা অত বেশি একটা ভিতরে কাঁচা কাঁচা টাইপের লাগে, আর সেটা খেতে আমার ভালো লাগে না। এখন মাংসগুলো হয়ে হচ্ছে আমি মাখিয়ে নিব বিভিন্ন রকমের মশলা দিয়ে। তো সেখানে হচ্ছে আমি প্রথমে জিরা বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি হচ্ছে, তারপর হচ্ছে বারবিকিউ মশলা দিয়েছি, তারপর চাট মশলা দিয়েছি, তারপরে হচ্ছে সয়া সস দিচ্ছি, এবার হচ্ছে টমেটো সস দিচ্ছি, দিয়ে হচ্ছে একটা লেবু খুব ভালোভাবে চিপড়ে দিয়ে দিব। লেবুর রসটা দিলে কিন্তু এই বারবিকিউটা কিংবা চাপ যেটাই বলেন সেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর লেবুর রসটা না দিলে যাদের বাসায় না থাকে তারা স্কিপ করবেন, কিন্তু লেবুটা দিলে অনেক বেশি মজা হয়। এখন হচ্ছে আমি মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো হচ্ছে আধা ঘন্টার জন্য। মশলাটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যেন সবগুলো পিসের মধ্যে হচ্ছে মশলাটা ঢুকে যায়। এখন হচ্ছে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটাকে আমি কোট করে নেব ময়দার মধ্যে আমি এভাবে ভালোভাবে চেপে চেপে হচ্ছে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে ভেজে নেব। এখন ময়দা দিয়ে কোট করেও ভাজতে পারেন অথবা নর্মালি এভাবেও ভাজতে পারেন। ময়দাতে কোট করে ভাজলে সেটার নাম হয় চিকেন পকোড়া, আর যদি এভাবে ময়দাতে কোট না করে এইভাবে সরাসরি তেলে ভেজে ফেলেন তাহলে সেটার নাম হয়ে যায় চাপ। তো আমি হচ্ছে আজকে ময়দাতে কোট করেই ভেজে নিচ্ছি। সবগুলো মাংস একে একে হচ্ছে আমি ময়দাতে চেপে চেপে কোট করে নেব। কোট করে নিয়ে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন আমি সবগুলো পিসেসই হচ্ছে খুব ভালোভাবে কোট করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই যে আমার আপনার পিসেসগুলোর হচ্ছে এক পিস হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উল্টে দেব। একটি চিমটির সাহায্যে ধরে ধরে উল্টে দিবেন, তাহলে উল্টাতে খুব বেশি সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। আর না হয় হচ্ছে উল্টাতে অনেক বেশি ভেজাল হয়। সবার বাসায় এরকম একটা চিমটি রেখে রাখবেন, তাহলে যে কোনো কিছু মাছ ভাজি বা যে কোনো কিছু উল্টাতে অনেক বেশি সুবিধা হয়। এই যে দেখুন আমার চিকেন পকোড়া একদম রেডি হয়ে গিয়েছে। একদম অনেক কড়া ভাজা হয়েছে। যারা একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তারা কড়া করে করবেন, আর যারা হচ্ছে হালকা ভাজা খেতে পছন্দ করেন তারা হচ্ছে আর একটু আগে থেকে উঠিয়ে নেবেন। আমার পকোড়াগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এই পকোড়াগুলো কিন্তু এখন সস দিয়ে পরিবেশন করা যাবে। বাসার সবাই মিলে জম্পেশ আড্ডা দিয়ে হচ্ছে এই পকোড়া খেতে খেতে জম্পেশ আড্ডা দিতে পারবেন। তো আমার ভিডিওতে আজকে এ পর্যন্তই। যারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।